हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचेन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे मटर डाले दिए घुगनी बानिয়েছি। সেই ঘুগনির রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। খুবই সুস্বাদু হয়েছে খেতে। আর ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুবই দুর্দান্ত স্বাদের মটর ডালের ঘুগনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ডালটি ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। তারপর আমি একটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। এবার আমি একটি মশলা তৈরি করছি। পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটি আর সামান্য আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটু গ্রেটের মতো ছিল, পুরো পেস্ট করিনি। ফ্রেন্ডস, এবার কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। ফ্রেন্ডস, এবার আমি কড়াইতে 1/2 টেবিল স্পুন জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি গ্রেট করা মিক্সিতে মশলাটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা। এবার আমি 2টি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি সামান্য ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে। মশলাটা আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়েছি, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি আরেকটু মশলাটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1/4 টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয়েছে। এবার আমি হাফ বয়েল করা মটরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই মটর ডালের ঘুগনি রুটি, পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যাবে। এবার আমি 1/2 কাপ জল দিয়েছি। দিয়ে ভালো করে আমি ডালটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ডালটা বয়েল করব। ফ্রেন্ডস, এবার আমি 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার দিয়েছি। দিয়ে আবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার ঘুগনি মোটামুটি তৈরি হয়ে গেছে। এই ঘুগনি তোমরা ভাতের সাথেও খেতে পারবে, রুটির সাথেও খেতে পারবে, নান, পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যায়। এবার আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি এই ডালের মধ্যে। তাতে স্মেলটা খুব সুন্দর বের হয়েছে আর ঘুগনিটাও টেস্ট আরও দুর্দান্ত হয়ে গেছে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস, আমার ঘুগনি রেসিপি কমপ্লিট।
ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, এইভাবে একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং। বাই।